মানিয়ার পাপা ওরা নেই, ওরা বেরিয়েছে অনেক সকালে, ওদের ফিরতে অনেক দেরি হবে। এখন বিশেষ একটা ক্যাব বুক করবে, তারপরে আমরা বেরোবো। প্রথমে ভেবেছিলাম যে বাইকটা নিয়ে যাবো, দেখো সিম নেওয়া করেছি। তো আমরা এখন এসছি হচ্ছে এখানে, এই যেখানে চলে এসছে আমাদের ড্রিঙ্কস গুলো। যেটা কিনবো ভেবেছিলাম সেটা এখানে পাওয়া গেল না, গুচি থেকে কিছু একটা কিনবো। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, এখন 11টার মতন বাজে। আমি আর বিদেশক এই জাস্ট একটু আগে উঠেছি আর এখন ফ্রেশ হয়ে রান্নার মাসি রান্না করছে, মাসি ঝাড় দিচ্ছে। রান্নার মাসিকে বললাম যে একটুখানি 4টে পাউরুটি টোস্ট করে দিতে। বিদেশক বলছে ও ব্রেকফাস্ট করবে না, কারণ ওর নাকি পেট ভরে আছে কাল রাত্রির থেকে, তো সেজন্য ও খাবে না। আমি একটুখানি 4টে পাউরুটি বাটার দিয়ে খেয়ে নেবো সকালবেলা ব্রেকফাস্টে। তারপরে আমি আর বিদেশক একটু বেরোবো আজকে, উই হ্যাভ সাম প্ল্যানস। আর মানিয়ার পাপা ওরা নেই, ওরা বেরিয়েছে অনেক সকালে, ওদের ফিরতে অনেক দেরি হবে। যাই হোক, আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা খারাপ নয়, মানে একটু একটু রোদ উঠছে, আবার হালকা হালকা মেঘও করছে। তো দেখা যাক তারপরে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো সকাল সকাল এখানে একটা ফুল, এই দুটো, তিনটে, এই 4টে, 5টা, আজকে 5টা ফুল ফুটেছে। আর এখানে এই একটা রক্তকরবীও হয়েছে, এই যে এখানে। তো এখন ঘরে যাই, গিয়ে গতকালের ব্লগটা পাবলিশ এখনো করা হয়নি, মানে যেটা তোমরা দেখেছো গতকাল আর কি, ওটা কালকে রাত্রিবেলা আমি এডিট করে রেখে দিয়েছিলাম, আপলোডও করে রেখেছি চ্যানেলে, কিন্তু এখনো পাবলিশ করা হয়নি, ওইটুকু করে দিই। তারপরে বিতোষক বেরোলে আমি গিয়ে স্নান টানগুলো করে নেবো, ততক্ষণ আমি এদিকে ব্রেকফাস্টটাও করে নিই, তারপরে রেডি হব। এখন ওই 1:30 মতন বাজে, আমার স্নান টান হয়ে গেছে, বিতোষকের অনেকক্ষণই হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা একদম। এখন বিতোষক একটা ক্যাব বুক করবে, তারপরে আমরা বেরোবো। আমরা যাবো হচ্ছে কোয়েস্ট মল, যেটা আই গেস থাম্বনেলে তোমরা অলরেডি দেখেই ফেলেছো। কোয়েস্ট মলে অনেক আগে, মানে আমাদের বিয়ের আগে একবার গেছিলাম। কোয়েস্ট মলটায় মোটামুটি যাওয়া হয় না, আর বিতোষকের এতদিন যেখানে ব্রাঞ্চটা ছিল সেটা যাওয়ার জন্য কোয়েস্ট মলের সামনে দিয়ে যেত। তো এখন যেহেতু ওর সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য জায়গায় ওর ট্রান্সফার হয়ে গেছে, সেদিনই বললাম তোমাদের, তো সেই কারণে এখন ওই দিকে আর যাওয়া হবে না। তো ও বলছে তাহলে চলো আজকে কোয়েস্ট মল যাই, কারণ ইউজুয়ালি আমরা সবসময় সাউথ সিটি আর নাহলে অ্যাক্রোপলিসই যাই। অ্যাক্রোপলিস তো এখন বন্ধ, দেখা যাক কবে খোলে। আর সাউথ সিটি এভরি উইক যাচ্ছি আমরা, তো সেজন্য সাউথ সিটি আর যাবো না। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম এমনি কোনো একটা রেস্টুরেন্টে যাই, কিন্তু আজকে একটা দুটো জিনিস একটু কেনাকাটারও আছে, তো সেটার জন্য আবার আমাদেরকে কোনো রেস্টুরেন্টে গেলেও সেখান থেকে আবার সাউথ সিটি যেতে হতো। তো ও বলছে তার থেকে চলো কোয়েস্ট মলে যাই, ওখানেই একবারে মানে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যা কিছু কেনাকাটা করে চলে আসবো। তো সেই কারণে এখন বেরোবো, এখনো গাড়িটা বুক করছি, গাড়িটা আসলে বেরোবো। প্রথমে ভেবেছিলাম যে বাইকটা নিয়ে যাব, কিন্তু প্রথম কথা হচ্ছে বাইরে খুব রোদ, আর এখন রোদটা কমেছে কিন্তু বাইরে প্রচন্ড মেঘ করেছে। বেটার যেটা ক্যাবে করে চলে যাই, অন্তত এসিটা তো পাবো, সেই কারণে। যাই হোক, বুক করুক, তারপরে বেরোবো। বাইরে এখন ভালো মেঘ করে গেছে। যাই হোক, আমাদের ক্যাবটা এসেই গেছে, বিতোষক ওখানে বাইরে কোলাপসেবলটা লাগিয়ে দিচ্ছে, কারণ মানিরা তো নেই, তো আমরাও থাকছি না, সেই জন্য মানে দরজা ফরজাগুলো ভেতরের বন্ধ করে দিচ্ছি, দিয়ে ক্যাবটা অলমোস্ট এসেই গেছে, এক্ষুনি বেরোবো। আর বাইরে এত মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে, তো ক্যাব চুজ করাটা ওয়াজ এ গুড ডিসিশন। এখন 1:50 মতন বাজে, আমরা বেরিয়ে গেছি, এই যে বিতোষক আর এই যে আমি। আর আজকে আবার আমরা না বুঝেই টুইন করছি দুজনে, দেখো সেম দেওয়া করেছি। আমাদের না এটাই হয়, আমরা দুজনে ডিসাইড করি না, কিন্তু হয়ে যায় ওটা নিজের থেকে। আর যেদিনকে এটা হয় সেদিনকে মানে বেশি ভালো লাগে, যে না অজান্তেই আর কি টুইন হয়ে গেছে। হ্যাশট্যাগ টুইনিং। তো এখন আমরা বেরোলাম, এই যে এখন আমরা পৌঁছে গেলাম কোয়েস্ট মল। আগে লাঞ্চ করে নেবো, তারপরে একটুখানি মলটা ঘুরবো, আর যা কেনাকাটা করার আছে তারপরে করবো, আগে একটু খেয়ে নেবো। এই জিনিসটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কোয়েস্ট মলে বেশিরভাগই সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, সেজন্য আমরা কোথাও ঢুকবো না, বাইরে থেকে দেখছি। তো আমরা এখন এসছি হচ্ছে এখানে, এই যে দ্য আইরিশ হাউস,
এই যে দ্য আইরিশ হাউস, এই রেস্টুরেন্টটাতে। এখানটাতে এখন দেখি এখানে কি অর্ডার করা যায়। আমরা ফার্স্ট টাইম আসলাম, বিদেশক এখন দেখছে কি অর্ডার করা যায়। এটা হচ্ছে ড্রিঙ্কস এর মেনু, তো জন্য রাখা আছে। খাবার টাবার তো বিদেশক দেখছে কি অর্ডার করা যায়, দেখা যাক। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। আমার পছন্দ। তাহলে তুমি খাবে না রাত থেকে ফ্রাইজ একটা? তাহলে আর বলছে কেন? হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হ্যাঁ, একটা বেশ মানে হ্যাঁ পপ পপ ফিলিং আছে। এখানে ড্রিঙ্কেরও অপশন আছে। এই যে এই সেকশনটা হচ্ছে বারের, কেউ যদি চায় করতে পারে। আমরা করছি না ডেফিনেটলি, তো সেজন্য ড্রিঙ্ক করে গাড়ি চালানো যাবে না, ড্রিঙ্ক করে ওলা করে যাবে। হ্যাঁ, ড্রিঙ্ক করে ওলা করে যাবে, কারেক্ট। খুব রাগ হয় যখন লোকজন এরকম করে গাড়ি চালায়। আর আমরা যদিও ক্যাবে করে এসেছি, আমরা তাও ড্রিঙ্ক করছি না, জাস্ট টু বি স্পেসিফিক। এটা ক্লিয়ার করে দেওয়া দরকার। বাট হ্যাঁ না, সিরিয়াসলি অন আ সিরিয়াস নোট অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এখানে একটা মিউজিক চলছে, যেটা খুব একটা লাউডও নয়। অন্য জায়গায় না প্রচন্ড জোরে মিউজিক চলে। বেশি লাউড মিউজিক হলে না সেটা মানে অ্যাম্বিয়েন্সটা পুরো নষ্ট করে দেবে। মানে একটা পিসফুল ডাইনিং সে ব্যাপারটা হয় না, এখানে সেটা নেই। এখানে খুব মানে মিউজিক তো চলছে কিন্তু একটা প্রপার ভলিউমে চলছে, তো সেটা তোমার ডাইনিং এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করছে না। তাছাড়া ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ইজ কোয়াইট গুড। আর খাবার অর্ডার করার পরে খাওয়া দাওয়া করলে তখন বুঝতে পারবো যে টেস্ট কিরকম। এটা করে দেবো না, গ্রিল ফিশ স্টেক। হ্যাঁ, গ্রিল ফিশ স্টেক কত কি আছে সঙ্গে? এতে আছে স্পাইসড গ্রিল ফিশ স্টেকটা থাকবে, হ্যাঁ, হার্ব বেবি পটেটোস, ছোট আলুগুলো থাকবে। এইটা একটা আছে কিন্তু এটাতে চিলি পেপার দিয়ে করা। তো তোমার তো করুক না, আমি তো এখন ঝাল খাই। তুমি এটা করবে, যেটা ইচ্ছা করাই যায়। এখন আমাদের হয়ে গেছে এখানে অর্ডার চুজ করা, এখন অর্ডার দেব। এই যেখানে চলে এসছে আমাদের ড্রিঙ্কস গুলো। আমি নিয়েছি হচ্ছে একটা পার্পল ভাইকিং, আর বিতোষক নিয়েছে হচ্ছে আইস টি। আর এখানে এখন এসে গেছে হচ্ছে আমাদের ফ্রাইজ বুকে। এই যে মানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি, ক্লাসিক সল্টেড ফ্রাইজ এখানে চলে এসছে। বিতোষক খাওয়াও শুরু করে দিয়েছে। সব খাবার আগে ওই টেস্ট করে বলে তোমাদেরকে যে কেমন ভালো। এখন আমরা খাওয়া শুরু করি। এই সল্টেড ফ্রাইজে একটা প্রবলেম আছে, অনেকে না আইদার ভালো করে ভাজে না বা নুনটা খুব বেশি দিয়ে দেয়। এটা ভালো। আচ্ছা, এখন খাওয়া স্টার্ট করি। তো এখন এসে গেছে হচ্ছে আমাদের মেন কোর্স। এটা হচ্ছে টেন্ডারলয়েন বার্গার, এটা বিতোষকের। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে এই যে বার্গার আছে আর ফ্রাইজ রয়েছে। আর এখানে আমারটা চলে এসছে গ্রিলড ফিশ। এটার একটা কিছু নাম আছে, পোর্টোফিনো গ্রিলড ফিশ ওরকম জাতীয় কিছু, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না স্পেসিফিক্যালি, বাট হ্যাঁ বেসিক্যালি গ্রিলড ফিশ। এই যে এখানে দুটো বাসার ফিলে রয়েছে, আর এখানে ম্যাশড পটেটো, এখানে হচ্ছে স্ট্রিং বিনস, এটা একটু ওই সর্টেড ভেজিটেবলস টাইপের, আর এখানে একটুখানি এই যে সস। তা এখন খেয়ে নিই আমরা। তো আমাদের হয়ে গেছে হচ্ছে লাঞ্চ করা। এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করবো, যেটা কিনবো ভেবেছিলাম সেটা এখানে পাওয়া গেল না, কিনতে পারলাম না। এখন এখান থেকে বেরিয়ে যাবো, দেখি পারলে একটু সাউথ সিটি যেতে পারি, দেখা যাক। এখন আমাদের এখানে হয়ে গেছে। এখন বিতোষ একটা ক্যাব বুক করছে, বুক হয়েও গেছে। ক্যাবটা আসলে আমরা বেরোবো, যাবো সাউথ সিটি। অ্যান্ড মাই ড্রিম ইজ একদিন গুচি থেকে কিছু একটা কিনবো, বুঝলে? এটা আমার ড্রিম, গুচি থেকে একটা কিছু কিনবো।
চলে আসলাম সাউথ সিটি। অ্যাকচুয়ালি কোয়েস্টে তো যেটা কিনতে গেছিলাম সেটা পেলাম না, সাউথ সিটিতে পেলেও পেতে পারি। চলো উপরে চলো, সেই জন্য এখন এখানে সাউথ সিটিতে ঘুরবো, দেখবো যদি পাই তাহলে নিয়ে নেব। এই যেখানে রয়েছে শপার স্টপ, আমরা এখানে একটু ঢুকছি শপার স্টপের ভেতরে। এইটাই। আচ্ছা, তো এটাতে কি জলটা রেগুলারলি চেঞ্জ করতে হয়? হ্যাঁ, এটা চেঞ্জ মানে কি আপনার দেখিয়ে দিচ্ছি। বন্ধ করে দিলেন, এতটা আপনার ওয়্যাক্স লাইন আছে, এতটা জল দিয়ে দেবেন। আচ্ছা, দাগ করা আছে কি জলে? এখানে যে ডালবেন, এবার এখানে আছে, যখন চালাবেন না এই দেখুন অটোমেটিক আপনার লাইটিংও চেঞ্জ হয়ে যাবে। 3 বার প্রেস করুন, অটোমেটিক আপনার লাইটিং চেঞ্জ হবে। আর অয়েল আপনি 4 থেকে 5 ড্রপ দিয়ে দেবেন। বলুন, আমি সবসময় চালিয়ে রাখি, সবসময় 8 থেকে 10 ঘন্টা আপনার চলবে। 5 ড্রপ দিয়ে দিলেন, আচ্ছা 8 থেকে 10 ঘন্টা চললো। এবার ঘরে কোনো প্রোগ্রাম হচ্ছে বা ঘরে অনেক, আপনি আর একটু স্মেল বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা আচ্ছা, নেই। মানে তার জন্য এক্সট্রা ড্রপ দিতে আর কিছু করতে হবে। এবার আমি কি বলছি, যদি এটা আপনি না, এটা আপনার 2790, হ্যাঁ। এটা কি এটার আপনার একটা ফেভার আছে কি, আপনার 1 ঘন্টাও চালাতে পারবেন, 2 ঘন্টাও চালাতে পারবেন, টাইমার আছে 3 ঘন্টা। দেখছেন এটা ব্লিঙ্ক হচ্ছে, এটা আপনার অটোমেটিক চলবে, অটোমেটিক বন্ধ করবেন, আপনার কোনো হাত দিতে হবে না একবার। এর জল ক্যাপাবিলিটি 500 ml আছে। একবার জল কি যে কোনো জল দিলে হবে না গরম জলই দিতে হবে? যে কোনো জল, আপনার খাওয়ার জল হোক, অ্যাকোয়া জল হোক দিয়ে দিলেন, মানে এমনি কলের জল ফল সব নর্মাল। হ্যাঁ, আমরা তো কলের জলই দিই। আচ্ছা, লাইট প্রেস করে দিলেন, অটোমেটিক আপনার লাইটিং চেঞ্জ হবে। এই মিস্ট অপশনটা আছে, একবার প্রেস করলেন, এটা 1 আওয়ার্সের জন্য। আর একবার করলেন, এটা কি আপনার 8 থেকে 10 ঘন্টা চলবে, আপনি হাত দিয়ে দিতে হবে না, এটা অটোমেটিক চলবে, অটোমেটিক বন্ধ হবে। অয়েলটা লিফটের সাথে ফ্র্যাগরেন্সটা বেরোবে। আচ্ছা, এটা তো এটার গেল, আর এটার আপনার এটার কি আপনার ফাংশনটা আছে বেশি, এটা আপনি 1 ঘন্টা 2 ঘন্টা চালাবেন, এটা আপনার নন স্টপ চলতে পারে। শুধু কি এই প্রেস অপশনটা 3 বার প্রেস করলেন, লাইটিংটা 3 বার প্রেস করবেন, অটোমেটিক লাইটিং চেঞ্জ হবে। এটার ফাংশন এতটাই, এটার ফাংশন আপনি অনেক পেয়ে যাবেন। তাহলে কোনটা নেবে? নিচ্ছি যখন ভালোটাই নেই। ঠিক আছে, ওটাই নেবো। আরো একটা আচ্ছা, এর কি কালারই একটাই আছে মেশিনে? হ্যাঁ, এখন মেশিনের কোনো কালার নেই। শুধু কি করবেন, আপনি 3-4 দিন একটু ওয়াশ করবেন। আচ্ছা, সেটা হ্যাঁ, ওটা ভালো কথা। যে কোনো কাপড় বা টিস্যু যদি থাকে, মানে ড্রাই কাপড় দিয়ে তো। এখন বাজে 5:30, আমরা প্রচুর ঘোরাঘুরি করলাম, কেনাকাটাও করেছি, করে পা ব্যথা হয়ে গেছে বলে সাউথ সিটিতে আবার একটুখানি ফুড কোর্টে আসলাম। এসে এখানে এমনি কিছু না, একটু ড্রিঙ্ক অর্ডার করেছি, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, আমাদের কাছে জল নেই, তাই জন্য ওটা খেয়ে তারপরে এখানে ক্যাব বুক করে বাড়ি চলে যাও। পা ব্যথা করছে প্রচুর, আজকে হাঁটাহাঁটি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে। এখন আপাতত ড্রিঙ্কটা আনুক, সব গেছে আনতে, আসলে ওটা খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন বাজে 6:45, পৌঁছে গেলাম বাড়ি। আর মানিরা এখনো আসেনি, ওদের আসতে আজকে একটু দেরি হবে মেবি। যাই হোক, ওরা তো গাড়িটা নিয়েই গেছে, তো কোনো অসুবিধা নেই। আর আমরা না বুঝতে পারিনি, সাউথ সিটির ভেতরে ছিলাম, আর বেরিয়ে দেখি বাইরে মানে খুবই বৃষ্টি হয়েছে। আর আজকে সাউথ সিটিতে মারাত্মক ভিড়, এত ভিড় যে যারা গাড়ি নিয়ে গেছে তারা গাড়ি রাখার জায়গা পাচ্ছে না, যত পার্কিং সবটা ফুল হয়ে রয়েছে। তো বিদুষণ এখন বেরোচ্ছে, আমাদের এখানে একটা ঘড়ি আছে ড্রয়িং এ, সেটা বোথ সাইডের মানে দেখা যায় আর কি। তো একটা সাইডের ডায়ালটা না বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, মেশিনটা ব্যাটারি বারবারই চেঞ্জ করা হচ্ছে কিন্তু ঘড়িটা কাজ করছে না। তো এখন যাচ্ছে হচ্ছে ওই ভিআইপি নিউ মার্কেটে, এই যে কসবা নিউ মার্কেট, ভুলভাল বলে যাচ্ছে, যে তাতেই চলে এসো, টাটা। মুখটা যে করে থাকে। ভিআইপি কসবা নিউ মার্কেটে ও গেল, এখন ঘড়িটা ওখানে সারাতে দেয়া আছে, এখন আনতে গেল। আর আমি এখন একটু চেঞ্জ করবো, তারপরে আজকে একটু রিল্যাক্স করবো। এত আজকে মানে ঘোরাঘুরি হয়েছে, এক তো কোয়েস্ট মলে প্রচুর হাঁটা হয়েছে, অত বড় মলটা ঘুরে ঘুরে তারপরে যেটা কিনতে গেছিলাম তোমাদের তো দেখালাম, আবার ভালো করে দেখিয়ে দেবো। তো একটা ওই তোমার এয়ার ডিফিউজার কিনতে গেছিলাম, তো সেটা না কোয়েস্ট মলে পেলাম না, তো সেই কারণে আবার যেতে হলো হচ্ছে সাউথ সিটি, কারণ কোয়েস্ট মলে যেগুলো রয়েছে প্রথম কথা সেটা আমরা চাইছিলাম না, আর তারপরে মানে পছন্দ হচ্ছিল না, অ্যান্ড সেকেন্ডলি আমি যেটা চাইছিলাম সেটা ওখানে নেইও, তো সেই জন্য কোয়েস্ট মল থেকে তো নিতে পারলাম না, যেতে হলো সাউথ সিটি। এবার বিতোষক বলছিল যে
17 তারিখে একটা ছুটি রয়েছে, মহরম বোধহয়, সে কারণে মনে হয় একটা ছুটি আছে বলছিল ওই দিনকে। তো আমি বললাম যে চলো আজকে যখন বেরিয়েইছি, কারণ কোয়েস্ট মলে আমাদের ধরো 4টের মধ্যে হয়ে গেছিল খাওয়া দাওয়া সবকিছু, তো বাড়ি এসেই বা কি করতাম, মানিরাও নেই, তো সেজন্য আমি বললাম যে তাহলে থেকে চলো সাউথ সিটি, ওখান থেকে কেনাও হয়ে যাবে, একটু ঘুরে টুরে চলে আসবো। তো আমরা প্র্যাকটিক্যালি শুধু ওইটুকুর জন্য, ওটা কেনার জন্যই সাউথ সিটি গেছিলাম। গিয়ে ওটা শপার স্টপে কিনলাম, প্লাস কোয়েস্ট মলে শপার স্টপটা নেই, এটা আমরা জানতাম না। ওখানে শপার স্টপ বিউটি বলে একটা রেঞ্জ আছে, সেটা রয়েছে ওখানে অনেকখানি। আর বিতোষক না গুগলে সার্চ করেছিল, গুগলে এটাই দেখাচ্ছিল যে শপার স্টপ বিউটি এই স্টোরটা দেখাচ্ছে, ও শপার স্টপটা দেখে ভেবেছে যে আছে। আর আমরা যে ডিফিউজারটা খুঁজছিলাম না, ওটা এক্সক্লুসিভলি শপার স্টপেই অ্যাভেলেবল, তো সেই কারণে আমাদেরকে শপার স্টপেই যেতে হতো। এবার অ্যাক্রোপলিসটা খোলা থাকলে কোনো অসুবিধা হতো না, এখান থেকেই কিনে নিতাম। ইনফ্যাক্ট দেখেও ছিলাম ওটা এখানেই, কিন্তু পেলাম না অ্যাক্রোপলিস, এখন বন্ধ বলে গেলাম সাউথ সিটি। তো যাই হোক, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি থ্যাঙ্কফুলি। আর ভালোই জিনিসটা লাগলো দোকানে। এখন ওটাকে যখন রাখবো তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো, তখন হোপফুলি ভালোই লাগবে জিনিসটা, যে পারপাসে কিনলাম পারপাসটা সলভ হবে। আর হ্যাঁ, তো এখন ফাইনালি একটু চেঞ্জ ভেঞ্জ করি। আর এই জায়গাটা না খুবই বাজে অবস্থা রয়েছে, সোফা টোফা গুলো, ওই জায়গাটা একটুখানি ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখি, রেখে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় একটু বসবো। আজকে পা পুরো টন টন করছে। আর সাউথ সিটিতে যেটা বলছিলাম যে পার্কিংও পর্যন্ত সাউথ সিটিতে ভর্তি, মানে যারা যাচ্ছে না তারা পার্কিং এরও জায়গা পাচ্ছে না, সেটা নিয়ে ওখানে ঝামেলাও হচ্ছে যে অনেক লোক আসছে, এসে আবার ফেরত চলে যাচ্ছে, কারণ পার্কিং এরও জায়গা নেই। যাই হোক, এখন ফ্রেশ হয়ে এই জায়গাটাকে একটু ক্লিন করে নিই, তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু বসি। জায়গাটা একদম ক্লিন করে দিলাম, করে লাইটগুলো অফ করে দিলাম, একদম ঝাঁঝা আলো ভালো লাগছে না। এই দেখো এইখানটাতে এই আলো দুটো জ্বালিয়ে দিলাম, ব্লুটা, আর এই ফল সিলিং জুড়ে একটা ওয়ার্ম লাইট আছে সেটা, আর এখানে রয়েছে সিম রেড, আর ভেতরটা আর বাইরেটার ওয়ার্ম লাইট। আর এখানে এই ব্লু কালারের ঝাড়টার ব্লু কালারের লাইটটা জ্বালিয়েছি, ইয়েলোটা জ্বালাইনি কারণ ইয়েলোটা অনেক বেশি আলো। তো আমি ভাবলাম আপাতত ব্লুটাই জ্বলুক, তাহলে বেশ একটা সুদিং হয়ে থাকে। এই দেখো এরকম টাইপের। এখন আপাতত এটাই জ্বলুক, পরে মানিরা আসবে, খাওয়া দাওয়া যদি করে তখন আবার আলো ফালো জ্বালাবে। এখন এরকমই থাক। মাঝে মধ্যে না একটু আলো বন্ধ করে একটু কম আলো জ্বালিয়ে রাখতে দেখবে ভালো লাগে, একটু মনে হয় যেন ঘরটা ঠান্ডা হয়ে আছে, এরকম একটা ফিল আসে। আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, এখন ফাইনালি চেঞ্জ করি। তো এখন আমি ফাইনালি ফ্রেশ হয়ে এসেছি, বিতোষক চলে এসছে, ও পায়নি ওই ঘড়িটা, এখনো সারেনি, ওটা সারানো হয়নি, ওটা হয়তো পরশুদিন নাগাদ মেবি পেতে পারে। যাই হোক, তো কিনেছি বলতে হচ্ছে একটা ডিফিউজার, তোমাদেরকে দেখালাম। আর ওটা লাগানোর জন্য না, বাথরুমে এখন আমাদের একটা তোমার ওই 3 পিন মাল্টিপ্লাগ ওটা লাগবে, তো সেটা এখন নেই। বিতোষক একটা অর্ডার করলো মাল্টিপ্লাগ, ওটা আসলে তারপরে, কারণ একটাই পয়েন্ট থেকে আমাদের বাথরুমের ফ্যানের যে প্লাগটা, ওটা তো এতদিন জাস্ট একটাই প্লাগ ছিল, তো ওটা হয়ে যেত। এখন যেহেতু এই ডিফিউজারটাও প্লাগে রয়েছে আর এটা সবসময় চলবে, তো সে কারণে মাল্টি প্লাগের দরকার, তো সেটা আমাদের নেই। সেই জন্য এখন আবার একটা অর্ডার করা হলো, ব্লিঙ্কিটে পাওয়া গেল, ইনস্টামার্টে পাওয়া গেল না, আসছে। ওটা আসলে জিনিসটাকে ফিক্স করব, তোমাদেরকে মেবি আজকে আমি দেখাবো কিনা জানি না, কালকে দেখিয়ে দেবো, আজকে আর এনার্জি নেই। আর আমি কিনেছি হচ্ছে তোমার স্টার মার্কে গেছিলাম, স্টার মার্কে যাবো আর আমি আঁকার কোনো কিছু কিনবো না, এটা তো হতেই পারে না। তো স্টার মার্ক থেকে কিনেছি হচ্ছে এই যে চারকোল পেন্সিল, এটা দুটো কিনেছি, কেন না একটার মধ্যে 3টে ছিল, তো তাহলে টোটাল 6খানা হলো চারকোল পেন্সিল। এই যে এটা স্কেচ করার জন্য খুবই কাজে আসে, এটা একটু ডার্ক হয়, এটা পিওরলি হচ্ছে পেন্সিল স্কেচের জন্যই এগুলো ব্যবহার হয়। আর এটা দুটো কিনেছি। আর যেটা কিনেছি সেটা হলো এটা হচ্ছে একটা তোমার স্কেচ বুক, এর ভেতরে পেপারগুলো একটু মোটা হয়, আঁকার যেরকম পেপার হয় সেই পেপারেরই স্কেচ বুক এটা আমি কিনেছি। এটা হচ্ছে ওই চারকোল পেন্সিলটা কিনলাম, তার সাথেই এটা কিনলাম, এটা হচ্ছে পিওরলি জাস্ট পেন্সিল স্কেচ করার জন্য। তো এই দুটো জিনিস আমি আঁকার জন্য কিনেছি। হ্যাঁ, তো আপাতত এই হচ্ছে শপিং। আর এটা দেখিয়ে দিই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ অ্যারোমা ডিফিউজার, এই জিনিসটা এরকম দেখতে, এই যে রোজ মোড়ের
অ্যারোমা ডিফিউজার। আর এটার মধ্যে অনেক ফিচার্স আছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আমরা প্রথমে যেটা মানে অ্যাক্রোপলিসের শপার স্টপে দেখেছিলাম, সেই সেম মডেলটা ওখানে শপার স্টপেও ছিল। ওটার একটু দামও কম ছিল, কিন্তু আমরা ওটা নিলাম না, কারণ এইটার ওর থেকে মাত্র 300 টাকাই দাম বেশি। এটা কত নিল গো? 3300। আর ওটা যেন কত বলছিল? ওটা 2800 না 2900 মতন কিছু একটা বলছিল। হ্যাঁ 2900 কিছু বলছিল। তো এটাই আমরা নিয়ে নিয়েছি, আর 300 টাকার জন্য একটু ভালো মডেলটাই নিলাম। তো এটাতে অনেক ফিচার্স আছে, সেগুলো কি আমি তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো। আজকে মাল্টিপ্লাগটা আসুক, এটা নিজেরা সেট করি, ভালো করে বুঝি, তোমাদেরকে ভালোভাবে কালকে দেখিয়ে দেবো। আজকে আপাতত আর খুলে দেখাচ্ছি না, বাট হ্যাঁ কেনার মধ্যে এইগুলোই এসছে। এখন অলমোস্ট 8টা বাজে, বিতোষক এখানে প্লে স্টেশন খেলতে বসে গেছে, আর ওই মাল্টিপ্লাগটা এসে গেছে, ডিফিউজারটা সেটও করে দিয়েছি। কিন্তু যেটা বললাম কাল তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে, এখন আর ইচ্ছা করছে না। কিন্তু হ্যাঁ আমরা লাগিয়েছি আর বেশ ভালো লাগছে, পুরো বাথরুমের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজ প্রচন্ড টায়ার্ড লাগছে। সো আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তোমরা একটা আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে বিতোষক খেলছে, সেটার আওয়াজ হচ্ছে। যাই হোক, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ। পেজটাকে লাইক করে দিও, আর অন্য সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করতে পারো। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।